আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমার পিছনে একটা বাঁশ বাগান দেখা যায় না? সবাই তো চিনেন না? এটা তো বাঁশ। গতকালকে ডাচ বাংলা ব্যাংকে গেছিলাম, যে একটা অ্যাকাউন্ট খুলবো, প্লাস একটা মাস্টার্স কার্ডের অর্ডার দেব, টাকা পয়সা যা আছে সব এই জায়গায় জমা করব। অ্যাকাউন্ট খোলা হয়েছে, খুলছে অ্যাকাউন্ট। বলতেছে যে আপনি মাস্টার্স কার্ডের অর্ডার করতে হইলে আপনার অ্যাকাউন্টে সামথিং কিছু টাকা রাখতে হবে। কত? 1500। আচ্ছা, 500 টাকা আপনার থাকবে। সরি, 500 টাকা না, আপনার অ্যাকাউন্টে 500 টাকা নিম্নস্থ 500 টাকা জমা করতে হবে, এবং আপনার মাস্টার্স কার্ডের জন্য 860 টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে, এবং প্রতি বছর শেষে, মানে প্রতি বছরে আমার এই মাস্টার্স কার্ড থেকে 860 টাকা কেটে নেবে। এবং এখন যে অর্ডার করতেছি, এখন 860 টাকা পেড করতে হবে, যেটা নাকি আমার ব্যালেন্সে থাকবে না, এটা ওরা কেটে নেবে কার্ডের জন্য। কার্ডের চার্জ প্রযোজ্য। আচ্ছা, ঠিক আছে, কাটেন। টাকা দিলাম। এই গরু, চিল্লাবি না। আরে ভাই, চিল্লাইস না, না করছি। তো বলতেছে যে স্যার, আপনার 15 দিন বা তার বেশি একটু লেট করতে হবে, কার্ডটা আমাদের হেড অফিস থেকে আসবে। কথাটা শুনে তো মাথায় পুরা শালা। কোন তো দেখি ভাই, অ্যাকাউন্ট খুললাম, কার্ড কিনার লেগে টাকাও দিলাম, এখন কার্ড নাকি 15 দিন পরে আসবে। শালা, আর না করছি চিল্লাবি না। আরে তো 15 দিন পরে মাস্টার্স কার্ড আসবে। আমাদের দেশটা এতটাই ডিজিটাল হয়ে গেছে, বাতুরা আপডেট করা কি উচিত না? যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, আমি একটা কার্ডের অর্ডার দেব, এবং ওই কার্ডটা ওই ব্রাঞ্চেই থাকবে। হয়তোবা ওই কার্ডটা অ্যাক্টিভ হতে আমাকে ঘন্টাখানেক লেট করতে হবে। ঘন্টাখানেক পরে আমার কার্ডটা আমাকে দিয়ে দেওয়া হবে। এতটা আপডেট হইতে কি পারে না? কার্ডগুলো কি ব্রাঞ্চে দিয়ে দেওয়া যায় না? যদি না দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই যে আমার পিছনে বাস আছে, আমার কপালে বাসটাই রইল। মানে অ্যাকাউন্ট খুললাম, টাকাও রাখলাম, এখন আমার কোনো কার্ড দেওয়া হয় নাই,
বা আমি যে কার্ডের অর্ডার দিয়েছি সে কার্ডটা আসতে 15 দিন দেরি হবে। 15 দিন পরে যদিও কার্ড আমি পাই, সেই কার্ড নাকি আবার এক ভাই বলতেছে যে কার্ড অ্যাক্টিভ হইতে নাকি আরও 72 ঘন্টা সময় নেয়। এই হয়েছে আমাদের বাংলাদেশের সুনাম, ব্যাংকারদের নমুনা। ঠিক আছে, এত আমরা এখন কি বলে ঠেকে গেছি, কি করব। যদিও স্পিড 5G উদ্বোধন হয়, 4G উদ্বোধন হয়, 3G 2G 1G, ঠিক আছে। তা ওনারা যে কোন জিতে আছে এটা একমাত্র ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষই বলতে পারবে। ওরা যদি চিন্তা করে যে আমাদের পাশের ব্যাংক কীভাবে আপডেট দিতেছে কাস্টমারদের, অমুক ব্যাংক কীভাবে আপডেট দিতেছে, আমরা ওদের কিছু একটা নিয়মকানুনের মধ্যে আছি, ঠিক আছে। ওরা যদি এগুলো চিন্তা করে তাহলে ঠিক আছে, নিয়ম এভাবে চলতে থাকবে। আর যদি ওরা চিন্তা করে যে আউট কান্ট্রিতে কীভাবে আছে, আউট কান্ট্রির লোকজন কীভাবে সেবা সুবিধা পাইতেছে, যদিও নিজের পকেট থেকে যদি কিছু টাকা খরচ হয়, তো গ্রাহকদের এই ধরনের সার্ভিস সুবিধা দিলে হয়তো আমাদের গ্রাহকগুলো বাইরে যাবে বা আমাদের গ্রাহকগুলো একটা সুবিধা পাইতেছে, ঠিক আছে। তো আমি মনে হইতেছে এটা অসুবিধা। এইভাবে এখন খুললা তারপর আমি কার্ডের অর্ডার দিয়া যদি আমাকে 15 দিন বসে থাকতে হয়, 15 দিন পরে কার্ড আসলে যদি আবার 72 ঘন্টা সময় নেয় অ্যাক্টিভ হইতে, সেই ক্ষেত্রে এটা মানে পসিবল না, মনে হতেছে না যে এভাবে অ্যাকাউন্ট রাখা সম্ভব হবে বা ওদের সাথে কীভাবে চলাফেরা করব আগামী দিনগুলো। আমি কীভাবে টাকা রাখবো, আমি আমার নিজের টাকা রাখবো, নিজের কার্ড অর্ডার দেবো, সেই ক্ষেত্রে আমি দেখা গেছে আমি না। বাস, এটা হচ্ছে বাস, এর নামই বাস ভাই, বাস বাস খা। তোর মাস্টার কাটাইতে এখনও ভাই দেরি আছে, তোর ওই 20 দিন যাবো গা। মানে আমি যদি 20-এ কাটি, মানে টিকিট কাটি 20-এ দেশের বাইরে যাই, তারপর আমি যাই মানে আগামী 10 দিন 15 দিন 1 সপ্তাহের মধ্যে আমি ট্যুরিস্ট ভিসা বাইর করে যাইতে পারবো। মাগার ওই মাস্টার্স কাটাইতে ওদের সময় লেগতেছে 15 দিন 20 দিন। সেলুট ভাই, সেলুট, ডাচ বাংলা আপনাদের সেলুট।